আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সারাদিন কত অযথা কাজে সময় নষ্ট করি, তাই না? কিন্তু আপনি কি জানেন, মাত্র 1 মিনিট সময় দিয়ে আপনি জান্নাতে নিজের জন্য একটি চমৎকার রাজপ্রাসাদ বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, একদম সত্যি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক সহজ কিন্তু পাওয়ারফুল আমলের কথা শিখিয়ে গেছেন, যা মাত্র 1 মিনিটে সম্পন্ন করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ার সেই অবিশ্বাস্য ফজিলত আমল সম্পর্কে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ নির্মাণ করে দিবেন। মুসনাদ আহমদ। চিন্তা করে দেখুন, প্রতিদিন মাত্র 10 বার ছোট এই সূরাটি তিলাওয়াত করলেই জান্নাতে আপনার নামে একটি প্রাসাদ তৈরি হয়ে যাচ্ছে। আসুন জেনে নেই আমল করার সহজ উপায় ও নিয়ম। সূরা ইখলাস এতই ছোট একটি সূরা যে টানা 10 বার পড়তে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। আপনি এটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পড়তে পারেন। যে কোনো নামাজের পর বসে এই আমলটি করে নিতে পারেন। এমনকি চলাফেরা বা কাজের ফাঁকেও মনে মনে 10 বার পড়ে নিতে পারেন। এর জন্য বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একনিষ্ঠ নিয়ত। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা ইখলাস একবার তেলাওয়াত করা পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করার সমান সওয়াব। তাহলে 10 বার তেলাওয়াত করলে আপনি পুরো কোরআন 3 বারেরও বেশি খতম করার সওয়াব পাচ্ছেন। সাথে জান্নাতে তৈরি হচ্ছে আপনার নিজের ঘর, রাজপ্রাসাদ। চলুন আজ থেকেই এই সহজ ও বরকতময় আমলটি আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন। নিজে তো পারবেনই, পাশাপাশি আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও জান্নাতে নিজেদের প্রাসাদ বানিয়ে নিতে পারেন। কারণ কাউকে কোনো ভালো কাজের পথ দেখালে সেটির সওয়াব আপনার আমল নামাতেও যুক্ত হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন এমন সুন্দর ইসলামিক আমল সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।